দর্শক, গাজীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটো রিকশার দৌরাত্ম্য। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানজট নিরসনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা এ বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু যানজটের নগরী বলা চলে। এখানে কিন্তু সব জায়গায় আমরা সকাল থেকে সারাদিনই কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিক্সা রয়েছে তাদের যে দূরত্ব এবং তারা যে ব্যাপক গতিতে গাড়ি চালাচ্ছে এবং দুর্ঘটনার মূল কারণই হলো ব্যাটারি চালিত অটোরিক্সা। আপনি জানেন যে রাস্তাঘাটে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সার যন্ত্রণায় কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ। আপনি জানেন যে এর যে কত পরিসংখ্যা কেউ কিন্তু বলতে পারবেন না। গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলার মধ্যে সড়ক মহাসড়কে কিন্তু দাপড়ে বেড়াচ্ছে সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা। যদি আমি দেখাতে চাই, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সার যে একটি অবস্থান সেটা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু সারি সারি কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা সড়ক মহাসড়কগুলোতে কিন্তু দাপড়ে বেড়াচ্ছেন। আপনি জানেন যে সব জায়গায়, অর্থাৎ এখানে যদি সড়ক মহাসড়কে কিন্তু সব জায়গায় কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিক্সা আছে সে সমস্ত অটোরিক্সার যন্ত্রণায় সাধারণ মানুষ কিন্তু এক প্রকার অতিষ্ঠ বলা চলে এবং এদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকার ফলে তারা সড়কে কিভাবে চলতে হয় এবং সেইটা তারা কিন্তু নিম্নতম ধারণা না থাকায় তারা কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ এবং নিজেরাও। এই সমস্ত অটোরিক্সা বন্ধের দাবি দীর্ঘদিনের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা চাচ্ছেন যে এই সমস্ত অটোরিক্সা বন্ধ করে সাধারণ যে একটি পরিবেশ, রাস্তার যে একটি পরিবেশ সেটা কিন্তু তৈরি করতে চাচ্ছেন এবং বারবার আমরা দেখেছি যে নানাভাবে উদ্যোগ নিয়েও কিন্তু এটাকে বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই। তো ব্যাটারি চালিত যে অটোরিক্সা রয়েছে সেগুলো কিন্তু আপনি জানেন যে একটি মহলকে খুশি করেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সাগুলো রাস্তায় চলছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে এদেরকে নিরুৎসাহিত না করে, অর্থাৎ এই সমস্ত গাড়ি যাতে রাস্তায় চলে এদেরকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। তো সব জায়গায়, অর্থাৎ গাজীপুরের প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যাটারি চালিত যে অটোরিক্সা সেই অটোরিক্সার যন্ত্রণায় কিন্তু সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা অতিষ্ঠ এবং সব জায়গায় হাঁটা পর্যন্ত যায় না, যানজট এবং দীর্ঘক্ষণ কিন্তু লেগে রয়েছে এবং আপনারা জানেন যে সড়কগুলোতেই কিন্তু তারা বেশি ভিড় করছে এবং সড়ক মহাসড়কগুলোতে যদিও কথা রয়েছে তারা আঞ্চলিক সড়কগুলো ব্যবহার করার কথা, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা কিন্তু প্রতিযোগিতামূলক, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সে সমস্ত গাড়িগুলোর সাথে কিন্তু আপনার পাল্লা দিয়ে, অর্থাৎ তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে। আমার পিছনে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানটা হলো হাইওয়ে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অটোরিক্সা, সারি সারি অটোরিক্সা কিন্তু ব্যাটারি চালিত ইজি বাইক কিন্তু আপনার চলছে রাস্তায়। এদেরকে কোনোভাবেই প্রতিরোধ বা গতিরোধ করা যাচ্ছে না। তারা কিন্তু রাস্তার মধ্যে ব্যাপকভাবেই তাদের দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার সংখ্যা। সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছেন যে এগুলি এখন যদি এটা রোধ করা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু সড়ক মহাসড়কগুলোতে আপনার যানজটের মূল কারণই হবে ব্যাটারি চালিত অটোরিক্সা। আপনি জানেন যে গাজীপুর শহর কিন্তু মোটামুটি বলা চলে অচল প্রায়। সেখানে কিন্তু ব্যাটারি চালিত রিক্সার যন্ত্রণায় সাধারণ যে গাড়ি রয়েছে সে সমস্ত গাড়ি মানুষ ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছে এবং এছাড়া সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এদের যে সংখ্যা, অর্থাৎ গাজীপুরে এর কত যে সংখ্যা বা কতগুলো সঠিক সংখ্যা আমরা কিন্তু সিটি কর্পোরেশনতে পাইনি এবং এর মূল কারণটা আমরা বের করতে পারিনি। আপনার একটি মহলকে কিন্তু খুশি করেই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো কিন্তু রাস্তায় নেমেছে এবং চলতেছে, এটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ।